পেঁয়াজ কলি ভাজার এই রেসিপিটি চলুন একবার দেখে নিই। সর্ষের তেলে নুন আর হলুদ দিয়ে লম্বা করে কাটা বেগুনগুলো প্রথমে ভেজে নিচ্ছি। বেগুন এর বেশি আর ভাজবো না, এখন এগুলো তুলে নেব। বেগুন ভেজে তুলে নিয়ে আমি আরেকটু সর্ষের তেল দিয়েছি, শুকনো লঙ্কাটা চিড়ে ফোড়ন দিয়েছি। এবার একটু পাঁচ ফোড়ন দিচ্ছি। পাঁচ ফোড়নটা একটু ভেজে নিচ্ছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখানে আমি কিছু সবজি কেটে রেখেছি দিয়ে দিচ্ছি। এখানে আছে আলু, পেঁয়াজ কলি আর সিম। আলু, সিম আর পেঁয়াজ কলি ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিলাম স্বাদ মতো নুন, হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এখন এগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটা ভেজে নেবো। মাঝে মাঝে ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে। আমি ঢাকা দিয়ে সবজিগুলো ভাজছিলাম, সবজি থেকে জল বেরিয়ে আধ ভাজা হয়ে গেছে। এবার আমি আবার এটা ঢাকা দিয়ে ভেজে নেব। আলুগুলো শক্ত ছিল বলে একটু জল দিয়েছিলাম, জলটাও শুকিয়ে গেছে, সব কিছু নরম হয়ে গেছে। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুনগুলো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার কয়েক মিনিট আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। গুড়টা মিশিয়ে নিয়েছি, এখন গলে যাওয়া অবধি আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। গুড়টা গলে গেছে, ভাজাটাও হয়ে গেছে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন।